সাত সকালে স্বামী স্ত্রীর জোড়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মেমারি থানার অন্তর্গত মেমারি ১ নম্বর ব্লকের কাশিয়ারা মোড় কাজীপাড়া এলাকায়। স্থানীয়দের দাবি খুন করা হয়েছে। কে বা কারা খুন করেছে তা তদন্ত করছে মেমারি থানা এবং জেলা পুলিশ। মৃত স্বামী ও স্ত্রীর নাম মোস্তাফিজুর রহমান, বয়স আনুমানিক ৬৫, এবং মমতাজ পারভিন, বয়স আনুমানিক ৫৫। স্থানীয় মানুষজন ঘুম থেকে উঠে দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়ে আছে স্বামী এবং স্ত্রীর। ঘরের মধ্যে থেকে টেনে হিচড়ে বার করা হয়েছে এমনটাই মনে করছেন তারা, কারণ ঘর থেকে রাস্তা অবধি গোটা এলাকা রক্তের দাগ রয়েছে। বাড়িতে স্বামী স্ত্রী এবং এক সন্তান থাকতেন, যদিও কাল ঘটনা ঘটার পর তাদের সন্তান পলাতক। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ। ওই এলাকার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা সাংবাদিককে কি জানালেন, মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, সারাদিন খবর। আমি সত্যি কথা বলতে যখন এলাম তখন দেখলাম পুলিশ ওনার যে বাড়ির সামনেই রাস্তার উপরেই ওনাদের দুজনের বডি আর কি পড়েছিলেন, স্বামী স্ত্রী, গলা কাটা অবস্থায়। পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে, ব্যাস ওইটাই আমি দেখেছি। কি মনে হচ্ছে এটা দেখে মনে হচ্ছে খুন, বাট খুনকে করেছে বা কিছু এগুলো তো এখন তদন্ত সাপেক্ষ, পুলিশ তদন্ত করছে। কি নাম ওনাদের? ওনাদের একজনের নাম হচ্ছে আপনার মুস্তাফিজুর রহমান, ওনার বয়স ৬৬, আর ওনার ওয়াইফ নাম হচ্ছে মমতাজ পারভিন, ওনার বয়স ৫৫। কোনো শত্রু বা কিছু আছে এরকম না, কিছু জানেন? তো কিছু সেরকম নেই। তা যে জায়গাটায় ওনারা মার্ডার হয়েছেন ওটা আপনার পুলিশ চক আউট করেছে, টোটালি ঘিরে রেখেছে, আর বডি আপনার পুলিশই তুলে নিয়ে চলে গেছে পঞ্চনামার জন্য। কি করতেন যিনি? এমনি আপনার মামার জমি জায়গা ছিল, উনি চাষবাসই করতেন। এটা কোন জায়গা? এই জায়গাটা হচ্ছে কাশিয়ারা মুক্তার বাগান, কাজীপাড়া, ১১ নম্বর ওয়ার্ড, মেমারি। এই এলাকাটার কি নাম? কাশিয়ারা মুক্তার বাগান। কি হয়েছে, কি দেখলেন এখানে? আমি ভোরবেলায় সব নামাজ পড়তে গেছে, দেখলো যে কাটা দুটো মানুষ পড়ে আছে। তারপরে পুলিশ এসছে। ওনার কি সম্পর্ক ওনাদের মধ্যে? ওনাদের স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী? কি নাম ওনাদের? মুস্তাফিজুর রহমান। হ্যাঁ, স্বামীর নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান মুস্তাফির। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান হাজি। আচ্ছা। আর মহিলাটার নামটা আমি জানি না। আচ্ছা। জানি, এটা জানি যে স্বামী স্ত্রী ওরা। দিয়ে কোথায় পড়েছিল? রাস্তায় পড়ে আছে, বাড়ির সামনে নাকি? বাড়ির সামনে। হ্যাঁ। কীরকম অবস্থায় পড়েছিল? কাটা পড়ে আছে। কাটা? হ্যাঁ। কাটা বলতে কীরকম? মানে অস্ত্র দিয়ে কেটেছে, ধার অস্ত্র দিয়ে কেটে বাইরে ফেলে দিয়েছে। কি মনে হচ্ছে এটা? এটা মনে হচ্ছে ছেলে ছিল তো, এবার ছেলেই বলতে পারবে কি হয়েছে। ছেলে নাই যখন বাড়িতে। কালকে ছিল? হ্যাঁ, কালকে ছেলে বলছে ইশার নামাজ পড়েছে, যে তারপরে ভোরবেলা থেকে নাই। মানে সকালে আপনারা যখন আসছি নাই দেখছি ছেলে নেই না। কি মনে হচ্ছে তাহলে কি হতে পারে? পুলিশ এসছে, পুলিশ তদন্ত করুক, এটা পুলিশের কাজ। আর পুলিশ নিয়ে গেল ডেড বডি। আচ্ছা, উদ্ধার করে নিয়ে গেল? হ্যাঁ, উদ্ধার করে নিয়ে গেল, এবং এবার এখানটায় নো এন্ট্রি করে দিয়েছে। ঠিক আছে। বাবা মায়ের সঙ্গে ছেলের কীরকম সম্পর্ক ছিল? ভালো সম্পর্ক ছিল, কেন এই কিছুদিন আগে ছেলেটা নিখোঁজ ছিল, চাকরি করতো দিল্লিতে। যে দিল্লি থেকে 2 মাস আসেনি বাড়িতে, তখন নিখোঁজ হয়ে গেছে। দিল্লিতে যখন জানছে বাবারা ফোন করে, হ্যাঁ, তখন বলছে যে ছেলে এখানে নাই, যে অন্য জায়গায় গেছে, জানি না কী ব্যাপারে গেছে, কোথায়। দিয়ে ওর বাবা গিয়ে নিজে খুঁজে নিয়ে এসেছে, 2 মাস হলে এসছে। কী নাম ছেলেটার নামটা আমি জানি না। আচ্ছা। হ্যাঁ। দিয়ে তারপর কী হলো? তারপরে কালকে এই ঘটনা শুনছি, 2 মাস পরে। কালকে সবাই দেখেছে নাকি ঈশান নামাজ পড়তে গেছিলো মসজিদের ছেলে। আচ্ছা। ভোরবেলায় নামাজ পড়তে যাচ্ছে, দেখছে ডেড বডি পড়ে আছে বাড়ির সামনে? বাড়ির সামনে। বাড়িতে কে কে থাকে? 3 জনা থাকে, বাবা মা আর ছেলে। মানে ওনারা স্বামী স্ত্রী? এবং হ্যাঁ, স্বামী স্ত্রী আর ছেলে, আর কেউ নাই। ছেলে কি নেই নাকি এখন? না, ছেলে নাই। ছেলে কি কোথাও পালিয়ে গেছে? ছেলে পালিয়ে গেছে হয়তো, এবার তদন্ত করবে পুলিশ। ছেলের সঙ্গে কিছু হয়েছে নাকি? বলতে পারছি না, মাথার শুনছিলাম নাকি মাথার একটু গন্ডগোল আছে। কার? ছেলেটার। আচ্ছা। আপনার নাম? আমার নাম হচ্ছে হাবিব মণ্ডল, 11 নম্বর ওয়ার্ড। হাবিব মণ্ডল, তাই তো? হাবিব মণ্ডল। হ্যাঁ, হাবিব মণ্ডল। হাবিব মণ্ডল।